মার্টিন লুথার কিং তার একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ এ ড্রিম। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান। এতক্ষণে নিশ্চয়ই এই বক্তব্য আপনি শুনে ফেলেছেন। সোশ্যাল মিডিয়ায় তো হট টপিক, তারেক রহমান আসলে কোন পরিকল্পনার কথা বললেন? চলুন উত্তর খুঁজি। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। তারেক রহমানের পরিকল্পনা জানার আগে তিনি যার উক্তিকে অনুপ্রেরণা ধরে এই বক্তব্য দিলেন, জেনে আসি সেই মার্টিন লুথার কিং এর ভাবনায় আসলে কি ছিল। The sons of former slaves and the sons of former slave owners will be able to sit down together at the table of brotherhood. I have a dream. শুনলেন তো, বৈষম্যের বিরুদ্ধে মানবতার জয়গান। তখনকার আমেরিকার পরিস্থিতি অবশ্য বেশ ভিন্ন ছিল। বর্ণবাদ জেঁকে বসেছিল রন্ধ্রে রন্ধ্রে। এমন একটা অবস্থা ছিল, পাবলিক বাসে শ্বেতাঙ্গরা উঠলে সামনের দিকের আসন ছেড়ে দিতে হতো কৃষ্ণাঙ্গদের। এমনই এক ডিসেম্বরের প্রথম দিন, সালটা 1955, বাসের আসন ছেড়ে দিতে রাজি হননি কৃষ্ণাঙ্গ একজন নারী। সামান্য এই ঘটনায় তাকে থানায় তুলে নিয়ে যাওয়া হয়, জরিমানা করা হয় $10। এর প্রতিবাদে ফুঁসে ওঠেন কৃষ্ণাঙ্গরা, বিক্ষোভের ডাক দেন। আন্দোলনের সামনের সারিতে ছিলেন মার্টিন লুথার কিং। শেষমেশ বাসের সেই বর্ণবিদ্বেষী ব্যবস্থাকে সংবিধান বিরোধী বলে ঘোষণা করেন সুপ্রিম কোর্ট। বাসে প্রতিষ্ঠিত হয় সমান অধিকার। নেতা হিসেবে কিং এর নাম ছড়িয়ে পড়ে দিকে দিকে। 1963 সাল, ফের আন্দোলনের ডাক দেন কিং। সরকারের নেওয়া সব ধরনের বৈষম্যমূলক আইন দূর করার দাবি তোলা হয়। টানা 2 মাস চলে সেই আন্দোলন। মূল লক্ষ্য ছিল শ্বেতাঙ্গদের সমান অর্থনৈতিক সুবিধা দিতে হবে কৃষ্ণাঙ্গদেরকে, সর্বত্র প্রবেশাধিকার থাকতে হবে এবং বন্ধ করতে হবে শিশুশ্রম। 1963 সালের 27 আগস্ট ওয়াশিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়ালে জড়ো হয় প্রায় 2.5 লাখেরও বেশি মানুষ। তাদের সামনে ঐতিহাসিক সেই ভাষণ দিয়েছিলেন লুথার কিং। I have a dream that one day this nation will rise up and live out the true meaning of its creed. We hold these truths to be self-evident, that all men are created equal. এভাবেই তিনি ব্যাখ্যা করেন কিভাবে বর্ণবৈষম্য গোটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে। তার সেই বিখ্যাত ভাষণ এতটাই তাৎপর্যপূর্ণ ছিল যে 1964 সালে আমেরিকায় প্রণয়ন করা হয় নাগরিক অধিকার আইন। পরের বছর হয় ভোটাধিকার আইন। মার্কিন সাময়িকী টাইম 1963 সালে মার্টিন লুথার কিংকে বছরের সর্বশ্রেষ্ঠ মানুষ, ম্যান অব দ্য ইয়ার ঘোষণা দেয়। আর এর পরের বছর 1964 সাল, মানবাধিকার প্রতিষ্ঠায় অবিস্মরণীয় অবদানের জন্য শান্তিতে নোবেল পুরস্কার পান তিনি। তখন তার বয়স মাত্র 35 বছর। কিং এর সেই স্বপ্নই পরে আমেরিকান ড্রিম বা আমেরিকার স্বপ্ন নামে পরিচিত হয়ে ওঠে। অবশ্য এই ঘটনার অনেক আগেই আমেরিকার স্বপ্নের কথা লিপিবদ্ধ করা হয়েছিল আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্রে। সেখানে 4টি বিষয় আছে। অপরচুনিটি ফর অল, মানে শ্রেণী বৈষম্যের বাইরে গিয়ে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা। আপওয়ার্ড মোবিলিটি, নিজস্ব প্রচেষ্টায় আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটানোর সক্ষমতা থাকা। হার্ড ওয়ার্ক পেজ অফ, যোগ্যতার প্রতি দৃঢ় বিশ্বাস, মানে পরিশ্রমী হলো পুরস্কারের চাবিকাঠি। আর সবশেষ পারসুইট অফ হ্যাপিনেস, ব্যক্তিগত পূর্ণতা এবং একটি উন্নত ও সমৃদ্ধ জীবন বেছে নেওয়ার স্বাধীনতা। ঘোষণাপত্রের এই 4টি বিষয় অর্জন করা গেলে তবেই প্রকৃত স্বাধীনতা আসবে বলে মনে করতেন মার্টিন লুথার কিং। When all of God's children, black men and white men, Jews and Gentiles, Protestants and Catholics, will be able to join hands and sing in the words of the old Negro spiritual, free at last, free at last, thank God Almighty, we are free at last. এখন প্রশ্ন হচ্ছে, তারেক রহমান ঠিক কোন বৈষম্যের অবসানে তার পরিকল্পনার কথা বললেন? চলুন আরেকবার শুনে আসি। আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই। তিনি এমন এক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন যেখানে সব ধর্ম ও সব অঞ্চলের মানুষ, মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান,
পাহাড় ও সমতলের সবাই নিরাপদে বসবাস করতে পারবে। তিনিও তুলে ধরেন তার ধর্মবিশ্বাসের কথা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার কথাও বলেন তারেক রহমান। এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে, এই দেশে একইভাবে সমতলের মানুষ আছে। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলবো আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, যে বাংলাদেশে একজন নারী, একজন পুরুষ, একজন শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাআল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে। আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। মার্টিন লুথার কিং এর যে স্বপ্ন বদলে দিয়েছিল পুরো আমেরিকাকে, সেই স্বপ্নের কথা উল্লেখ করে তারেক রহমানও দিয়েছেন শান্তি ও সৌহার্দ্যের বার্তা। তবে নিজের সেই পরিকল্পনা তিনি কিভাবে বাস্তবায়ন করবেন তা দেখার অপেক্ষায় হয়তো আপনিও।